শেহজাদি। আসসালামু আলাইকুম, সবাইকে শেহজাদি ব্লগে স্বাগতম। আজকে শেহজাদি খাচ্ছে মিষ্টি আলু দিয়ে পরাটা। আপনারা যদি শেহজাদির এই সুস্বাদু খাবারটা রেসিপি দেখতে চান তাহলে চলেন মানহার রান্নাঘরে। প্রথমে মিষ্টি আলুগুলা ভালোভাবে কাদা ছাড়ায় এইভাবে ধুয়ে একটা পাত্রে গা মাখা পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ দিতে হবে। গা মাখা পানি দিতে হবে, যেহেতু আলুটা বেশি পানির মধ্যে আলু সেদ্ধ করলে আলুটা একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তারপরে আলু সেদ্ধ নামায়ে শেহজাদি মাম্মাম মামুনি, তারপরে ভালোভাবে আলুর সাথে আটা মিক্স করে ভালোভাবে মাখতে হবে, পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই আমি ক্যামেরার অফলাইনে রেখে আলুটা প্রথমে মেখে তার সাথে আটা মিশ্রণ করছি, এরকম একটুও পানি দিইনি, সাথে তেল অ্যাড করছি আর সামান্য গুঁড়া দুধ দিছি, চিনি দিইনি কারণ মিষ্টি আলু তো এমনিতেই মিষ্টি হবে। তারপর ভালোভাবে গোল আকৃতিতে বেলে আমি এখন এটাকে সুন্দরভাবে ফ্রাই প্যানে এটাকে আমি এখন সুন্দরভাবে পরাটার মতো তোমার অনুভূতি কি বলো? বাবা বাবা, তুমি নতুন জামা পরেছো? মামুনি, তুমি আম্মুর সাথে সব সময় রান্না করে সাহায্য করো? এই গরমের মধ্যে বসে থেকেও তোমার ভালো লাগে? দাঁড়াও, আমি তোমার এখন ফ্যানের ব্যবস্থা করে দেবো, অপেক্ষা করো। আমি এখন তোমার জন্য ফ্যান নিয়ে আসছি, দেখো। দাঁড়াও, তোমার ফ্যানটা ভালোভাবে ফিট করে দিই। এই দেখো, এই যে বাতাস লাগে। এখন তোমার আমি লাইট অন করে দেব। আচ্ছা, এদিকে আমার রুটিটা দেখেন ফুলে কত সুন্দর হয়েছে। দেখেন আমার রুটি। এইভাবে পরাপর আমি পরাটাগুলা খুব সুন্দর করে ভেজে নেব। আপনাদের একটা কথা বলি, রুটিগুলা আপনারা যখন বানাবেন রুটিগুলা ছোট ছোট করে আকৃতিতে বানাবেন, কারণ বড় করে বানাইলে জিনিসটা ফেটে যাবে, মচমচে হবে না। যেহেতু আলুর পরিমাণটা বেশি, আমি ছোট আকৃতিতে বানাইছি আর আমি এরকম লাল লাল ডুবা তেলে মচমচ করে ভাজতেছি। এটা চা দিয়ে খাইতে ভালো লাগবে। আমি অবশ্য দুধ চা দিয়ে খাবো, অনেকে তরকারি অ্যাড করে খায়, কিন্তু আমার কাছে চা দিয়েই বেশি মজা লাগে। এই রেসিপিটা আমি শিখছি শেহজাদির নানুর কাছ থেকে, মানে আমি আমার মার কাছ থেকে শিখছি। আপনারা বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগে। একটু লাল লাল করে ভাজতে হবে, তো এরকম খুন্তি দিয়ে চাপ দিয়ে ভাজতে হবে। যত মচমচে হবে এটা খেতে ততটাই সুস্বাদু।